সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবছরও মহা অষ্টমীর দিনে পালিত হয়েছে কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শুরু হয়। বহু ভক্ত মণ্ডপে উপস্থিতিতে দেবী দুর্গার আরাধনা ও দর্শনের 1 ঘণ্টা পর শেষ হয় কুমারী পূজা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কুমারী মায়ে কি জয়, দুর্গা মায়ে কি জয়। ধন্যীতে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়। এ সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করা হয়। পূজা শুরুতে মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে মঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। এবার কুমারী হিসেবে রামকৃষ্ণ মিশনে নির্বাচিত হয়েছে 7 বছর বয়সের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্রমতে কুমারী দেবীর নাম রাখা হয়েছে মালিনী। কুমারী দেবীর বাবার নাম বিজয় চট্টোপাধ্যায়। দেবী পুরাণে কুমারী পূজার উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে 1 থেকে 16 বছর বয়সের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা কিংবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়সভেদে কুমারীর নাম হয় ভিন্ন। ভক্তদের স্বাগত জানাতে সকাল থেকে প্রস্তুত ছিল মন্দির প্রাঙ্গণ। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী আর পুরোহিতদের শৃঙ্খলা রক্ষা ও পূজার আচারে ব্যস্ত হয়ে পড়েন। পূজার ফাঁকে ঢাক, ঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টাধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন। এরপর প্রসাদ বিতরণ করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।